ধরেন আমাদের ব্রাহ্মণ পাড়া উপজেলাতে উদাহরণস্বরূপ 10 জন নেতা দাঁড়াইল, ঠিক আছে? 10 জনে কিন্তু আমার বাড়িতে আসবে না। আমি ওনাকে বললাম আপনার দলে আছে, ওনাকে বললাম আপনার দলে আছে, ওনাকে বললাম আপনার দলে আছে। যখন চলে যায় আর দেখুন মানুষ এলো তার চরিত্র ঠিক আছে, বিয়ে করে চাইছে বলে কিনা এই যে সামনাসামনি প্রশংসা করে আপনি সামথিং জিব্বাটা দিতে বাড়তে খারাপ করলেন, ওই দিকটা হাজার খারাপ হোক, হাজার জানা করবো, হাজার খারাপ হোক, আপনি ওর নামে সমালোচনা করে ওর সামনাসামনি প্রশংসা অনুপস্থিত সমালোচনা করে আপনি নিজে ইমান বিক্রি করিয়েন না। ইমান হলো দামি জিনিস, যে ইমান কোটি টাকা দিয়েও আপনি ফিরে পাবেন না। নির্বাচন আছে, রাজনীতি করেন, ভালো কথা, যার যেই দল ভালো লাগে, যার যেই নেতা ভালো লাগে, সবুজা বুঝি থাকে কে আমাদের বাড়িতে তার সাথে হাসা হবে। যদি ব্যক্তি ভালো থাকে সফল কাম আলহামদুলিল্লাহ, আর যদি ব্যক্তি খারাপ হয় সেই ব্যক্তি জাহান্নামে এজন্য আমাকে খুব হিসাব করে পাওয়া হবে। আমি কাকে ভোট দিচ্ছি, ভোট একটা মানুষের অধিকার। আমি কোন ব্যক্তিকে ভোট দিচ্ছি, যে ব্যক্তি ক্ষমতায় এসে আমার মাহফিলগুলি বন্ধ করে দিবে, আমার মসজিদে সরকারি দুর্বা করার জন্য বাধ্য করবে, আমার মসজিদে হক করা বলা বন্ধ করে দেবে, আমার গ্রামের সহজ সরল মানুষের প্রতি জুলুম হবে, আলেমদের প্রতি জুলুম হবে, নামাজ ব্যক্তিদের দাড়ি নিয়ে টুপিয়ে টিটকারি করবে। গত বিগত জমায় ধরেছিলাম বাংলাদেশের একটা ডিপার্টমেন্টে আইন চালু হয়েছে, দাড়ি রাখতে গেলে উপরে লেভেলে অনুমতি দিতে হবে। একটা আমাদের একটা মৌলিক একটা অধিকারে আঘাত করছে। দাড়ি রাখা আমরা একটা গুরুত্বপূর্ণ আমল মনে করি, কথা বলে ঠিক কিনা? আজকে দাড়ি রাখতে গেলে নাকি অনুমতি লাগবে তাদের, তাহলে আপনি কেমন দল করছেন? কিয়ামতের ময়দানে প্রত্যেক অধীনস্থ ব্যক্তি তার অধীনস্থ ব্যক্তিদের সাথে জান্নাত কিংবা জাহান্নাম থাকবে। আল্লাহু আকবার। আমি কেউ রাজনীতি করি না, আমি বিরোধিতা করবো না, আপনার নেতার বিরোধিতা করবো না, আপনাদের দুনিয়াতে বললাম আখিরাতে নাজাতের লক্ষ্যে আমি আপনাদেরকে পরামর্শগুলো দিচ্ছি, যাকে ভোট দিবেন